রক্ষাকারী বাহিনীকে সংস্কার আগে করতে হবে। দায়িত্ব নেয়ার 5 মাস পরেই 2009 সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এবার পদত্যাগের বিষয়ে মুখ খুললেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগে তার বিরুদ্ধে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এ নিয়ে তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তিনি। 14 সেপ্টেম্বর নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেসব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক এই সংসদ সদস্য। সোহেল তাজ বলেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। রিয়েলাইজেশন হয়েছিল, আমি অনুধাবন করতে পারছিলাম। পরিবারতন্ত্র নিয়ে সোহেল তাজ বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিল। আন্দোলনে মিটিং মিছিলে সক্রিয় ছিলাম। দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয়ে মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। আমাকে অনেকে বাধা দিয়েছে, উপর থেকেই বাধা দেওয়া হয়েছিল। আমি মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি। সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হচ্ছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাজউদ্দিন পুত্র আরো বলেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরেও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্র চলে যায়। পরে সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। আমি শেখ হাসিনাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দিন, কিন্তু তিনি বলেন, না, তোমাকে থাকতে হবে। তোমার কি লাগবে? দলের পদ, যুগ্ম সম্পাদক। কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। আমি ওনাকে বারবার বলছি আমাকে ছেড়ে দেন। সোহেল তাজ আরো বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম। এটার মানে কি? প্রধানমন্ত্রীকে আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটা বিষয় ছিল। এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি। না, এটা কি স্নেহ? এটা কি? নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। আপনার কি মনে হয় আমাকে কেউ থাপ্পড় দিলে বাসায় যাবে সে?